ভারত বাংলাদেশ ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেয়েছে বেশ কিছু বাংলাদেশি ছিটমহল বাসিন্দা। এদের মধ্যে কোচবিহার জেলাতেই রয়েছে 921 জন। 2015 সালে ভারতীয় নাগরিকত্ব লাভের পর তারা বসবাস করছে এদেশে। তাদের মধ্যে বেশিরভাগই কর্মসংস্থানের একমাত্র পথ পরিযায়ী শ্রমিকের কাজ করা। সেক্ষেত্রে তাদের গন্তব্য দিল্লি বা ভিন রাজ্য। আর এবার দিল্লিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের কাছে হেনস্থার শিকার ছিটমহল বিনিময়ের সময় ভারতীয় নাগরিকত্ব লাভ করা এক বাসিন্দা। শনিবার দুপুর 12:30 নাগাদ আবু তাহের নামের দিনহাটা সেটেলমেন্ট ক্যাম্পে বসবাসরত ওই বাসিন্দা অভিযোগ, 2015 সালের ছিটমহল বিনিময় চুক্তির পর তিনি বাংলাদেশের ছোট গড়ালঝোড়া 2-এর ছিটমহল থেকে ভারতে এসে ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন। সেই সময় আবু তাহের, তার স্ত্রী এবং এক কন্যা সন্তান এদেশে আসলেও ছোট গড়ালঝোড়া 2 নং ছিটে বাংলাদেশি নাগরিক হিসেবে থেকে যায় তার বাবা মা। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পর তিনি পেয়েছেন ভারত সরকারের দেওয়া ছিটমহল বাসিন্দাদের জন্য বিশেষ পরিচয়পত্র, ট্রাভেল পাস সহ একাধিক নথি। বৈধ উপায়ে সরকারিভাবে তৈরি করেছেন নিজের আধার কার্ড, ভোটার কার্ড সহ অন্যান্য নথিও। কিন্তু সমস্ত নথি থাকা সত্ত্বেও দিল্লিতে কাজ করতে গিয়ে দিল্লি পুলিশের কাছে হেনস্থার শিকার হয়ে এক প্রকার পালিয়ে পুনরায় দিনহাটার সেই সেটেলমেন্ট ক্যাম্পে ফিরে এসেছে আবু তাহের। অভিযোগ, সম্প্রতি দিল্লি পুলিশ দিল্লিতে বসবাসরত বাঙালিদের কাছ থেকে তাদের বৈধ কাগজপত্র দেখতে চাইলে আবু তাহের তার আধার কার্ড, ভোটার কার্ড, ট্রাভেল পাস সহ একাধিক কাগজপত্র দেখায়। কিন্তু তারপরও দিল্লি পুলিশ দাবি করে আবু তাহেরের বাবা মায়ের আধার কার্ড। কিন্তু বাবা মায়ের আধার কার্ড আবু তাহের কোথায় পাবে? কারণ তার বাবা মা তো আর ছিটমহল বিনিময়ের সময় ভারতে আসেনি, তারা বাংলাদেশের নাগরিক থেকে গেছেন। কিন্তু দিল্লি পুলিশ বারবার তাকে চাপ দিতে থাকে বাবা মায়ের আধার কার্ড দেখানোর জন্য। আবু তাহের আরও জানান, তার মতো ছিটমহল বিনিময়ের সময় যারা ভারতবর্ষে এসেছিল তাদের অনেকেই বাবা মায়ের আধার কার্ড দেখাতে না পারায় দিল্লি পুলিশ তাদেরকে আটক করে রেখেছে। আর সেজন্যই সে এক প্রকার ভয়ে পরিবারসহ পুনরায় দিনহাটায় পালিয়ে আসে। সে জানায় তার একমাত্র কর্মসংস্থান পরিযায়ী শ্রমিকের কাজ করা, কিন্তু দিল্লি পুলিশের জ্বালায় সেটাও বন্ধ, কারণ সেখানে আর কোনোভাবেই ফিরে যাওয়া যাবে না। আবু তাহেরের মতো একই সুর দিনহাটা সেটেলমেন্ট ক্যাম্পে অবস্থানরত আরেক বাসিন্দার, মোহাম্মদ নজরুল ইসলাম নামে ওই বাসিন্দা অভিযোগ, ছিটমহল বিনিময়ের আগে তার বাড়ি ছিল বাংলাদেশের দাসিয়ার ছড়া এলাকায়। কিন্তু 2015 সালে ছিটমহল বিনিময়ের পর তিনি ভারতীয় নাগরিকত্ব নিয়ে দিনহাটার এই সেটেলমেন্ট ক্যাম্পে রয়েছেন। তিনি আরও জানান, তিনিও এর আগে দিল্লিতে গিয়েছিলেন, কিন্তু দিল্লি পুলিশ বরাবরই বাঙালি বিদ্বেষী, সেজন্যই তিনি সেখানে টিকতে না পেরে ফিরে এসেছেন। অপরদিকে এই গোটা ঘটনায় ছিটমহল আন্দোলনের প্রথম সারির মুখ এবং ছিটমহল আন্দোলনের জন্য ডাক্তার রাম মনোহর লোহিয়া রিসার্চ ফাউন্ডেশনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সমাজকর্মী দীপ্তিমান সেনগুপ্ত বলেন, কেন্দ্র রাজ্য দ্বৈরথ না করে উভয় সরকারের উচিত এই মানুষগুলোর দিকে নজর দেওয়া। একই সাথে 2015 সালে যে 921 জন মানুষ ছিটমহল বিনিময়ের ফলে ভারতের নাগরিকত্ব পেয়েছেন, কোচবিহার জেলা প্রশাসনের উচিত তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করার, যাতে করে তারা দেশের যে কোনো প্রান্তে গিয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে। একই সাথে ছিটমহলের বাসিন্দাদের জমির কাগজসহ একাধিক ইস্যু নিয়েও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন দীপ্তিমান। দিল্লিতে আমরা কাজ করি, তো কাজ করার পরে মনে করেন যে পুলিশ ভেরিফিকেশন, যে কোম্পানিতে কাজ করি সে কোম্পানি পুলিশ ভেরিফিকেশন চায়। পুলিশ ভেরিফিকেশন অনলাইনে করার পরে 1 সপ্তাহ পরে পুলিশে ফোন করে বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন সবারই এদের আধার কার্ড চায়। তো এরা তো আসে নাই। 2015-তে আমরা সিট বিনিময়ে আমরা ওপার বাংলা থেকে ইন্ডিয়া আসছি, ভারতে আসছি। কৃষি মেলাতে ছিলাম 2015 নভেম্বরে 22 তারিখে আসছি আমরা কৃষি মেলাতে। ওখান থেকে এখন আসি আমরা হিমঘরের এখানে। তো এগুলো চাওয়ার পরে আমরা তো এগুলো দিতে পারিনি। আরও অন্য জায়গায় মানুষজন তুলতেছে, তুলে যাদের আধার কার্ড নিয়ে সাজ দেয়, যদি বাবা মার আধার কার্ড নাম আসে তাহলে তাদেরকে ইন্ডিয়া বলে, আর যাদের এলে না আসে তো তাদেরকে ধরে কোন জায়গায়। জি না, আমাদের বাবা মা তো এখানে আসে নাই, ওরা তো ওই পাশেই আছে। দিল্লি যাদের না আসে তাদেরকে ধরে এখন কোথায় রাখতেছে সেটা বলতে পারতেছি না। সেই আতঙ্কেই, সেই ভয়ে, যেহেতু আমাদেরকে ধরে এখন কোথায় না কোথায় রাখবে, বাচ্চা আছে, ছোট বাচ্চা, এই ভয়ে আমরা দিল্লি থেকে চলে আসছি।
ডকুমেন্টস, হ্যাঁ, ওদের বাবা মা আধার কার্ড চাচ্ছে। আমাদের ডকুমেন্টস তো দিছি, কিন্তু বাবা মার আধার কার্ড চাচ্ছে হলে দিতে পারতেছি না। বাবা মার ডকুমেন্টস চেয়েছে, জি, সেটা তো দিতে পারেন না। কত বছর থেকে এখানে রয়েছেন? এখানে তো আছি 2015-তে আসছি। কে কে আছে পরিবারে? পরিবারে আমি, আমার স্ত্রী আর বাচ্চা আছে 3টে। 5 জনে আপনারা এসেছেন জি। বিনিময়ের সময়। আসছিলাম তো 3 জন, এখন আর 2টো বাচ্চা হয়েছে। এই যে এখানে এখানে কতজন রয়েছেন, কতটা পরিবার রয়েছেন? 58টা পরিবার আসছিলাম আমরা ওই পাশ থেকে। আপনি দিল্লিতে কত বছর থেকে রয়েছেন? 3 বছর ছিলাম। তো এবারেই প্রথম এই সমস্যা হচ্ছে। জি, এর আগে এরকম সমস্যাতে পড়িনি। কি নাম আপনার? আমার নাম আবু তাহির, বাংলাদেশের কোন সিটে ছিলেন? ছোটকারাল ছাড়া 2। প্রতিবেশী আবু তাহের